আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই আমাদেরকে পাঠিয়ে দেন নাই, তাহলে আমরা পারবো না। আমাদেরকে যোগ্য করার জন্য দীর্ঘ সময় রোহের জগতে রেখেছেন, সেখান থেকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন এই বান্দা আল্লাহর কাছে ফিরে আসার জন্য যোগ্যতা অর্জন করবে কিভাবে? এজন্য তাকে আবার আল্লাহ পাক কিছু ওয়াসাইল, কিছু উপকরণ আল্লাহ দান করলেন। মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, বিবেচনা শক্তি দিলেন, কষ্ট স্বীকার করার মতো তার ভিতরে ধৈর্য, অন্যান্য গুণাবলী দান করলেন। এখন আল্লাহ পাক যাতে এই দীর্ঘ সফর সে অতিক্রম করতে পারে, সেজন্য তাকে তৈরি করার জন্যই এই তিনটে গুণ সে আস্তে আস্তে বানাতে থাকুক। জ্ঞান আছে, জ্ঞানটা আরো বৃদ্ধি করুক। তার বাছাই শক্তি আছে, বাছাইয়ের ভিতরে আরো নিপুণ হোক, আরো সূক্ষ্মভাবে সে বাছাই করার যোগ্যতা অর্জন করুক। সে কষ্ট করতেছে, কষ্ট পানে, কিন্তু আরো অধিক কষ্ট করার শক্তি অর্জন করুক। আর না হয়তো সে 1 কিলোমিটার পথ সামান্য একটু পা বাড়িয়ে হাঁফিয়ে যাবে, শুয়ে পড়বে, বসে পড়বে। পথ যে 1 কিলোমিটার নয়, 100 কিলোমিটার। তাহলে সে যদি 5 কিলোমিটারই অস্থির হয়ে যায়, তাহলে বাকি 95 কিলোমিটার সে কিভাবে পাড়ি দেবে? সুতরাং তাকে নিজেকেই এই যোগ্যতা অর্জন করতে হবে। আর এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ভেবেছো নাকি যে অকর্মণ্য, অলস, এই কর্মহীন এই মানুষগুলো একেবারে আমার কাছে পৌঁছে যাবে কোনো যোগ্যতা ছাড়াই, কোনো সামর্থ্য ছাড়াই, কোনো প্রস্তুতি ছাড়াই? আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমরা সসীম, আল্লাহ কিন্তু সসীম নয়। আল্লাহ কি? সবার বলতে হবে। আমরা শারীরিক, আল্লাহ কিন্তু শারীরিক নয়। আল্লাহ কিন্তু নিরাকার। কি ঠিক আছে কি না? এভাবে করে আমরা যেগুলো নিয়ে আমরা বড়াই করতেছি, একটার সাথে আল্লাহর কোনো মিল নাই। আল্লাহ সম্পূর্ণ এর থেকে ভিন্ন, আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে, আমাদের বুঝের বাইরে। আমরা যেভাবে সসীম আকারে মনে করি আমাদের সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে, আল্লাহ তারও ঊর্ধ্বে। আল্লাহ সময়সীমার বাইরে, আল্লাহ কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বাইরে, আল্লাহ কোনো সীমানার বাইরে। আল্লাহ অসীম, আল্লাহ গায়েব। কি ঠিক আছে কি না? তো অসীমের সাথে সসীম কেমন করে মিলবে? অসম্ভব। সে যখন রূহের জগতে ছিল তখন সম্ভব ছিল, আবারও রূহের জগতে গিয়ে সম্ভব হবে। কিন্তু এই রূহ তার সাথে মিলবে কি করে? মিলতে হলে এই সসীম অবস্থাতেই তার রূহটাকে এবার জিন্দা করতে হবে। তার অসীমের সাথে মেলার বিষয়টাকে তাকে রপ্ত করতে হবে। দিনে দিনে অসীমের সাথে তার দূরত্ব কমাতে হবে। আর সেটা হবে কেবল এই জেদ ও জেহাদ, এই অনবরত প্রচেষ্টা, কষ্ট স্বীকার, ধাক্কা, ত্যাগ, ধৈর্য। সুতরাং অলসদের জন্য আল্লাহর কাছে পৌঁছার স্বপ্ন করা, পরিকল্পনা করার স্বপ্নই মানে বৃথা। আপনি দেখেন, আপনি যে অসুস্থতা, ঝামেলা, প্রতিবন্ধকতা, সামাজিক সমস্যা ইত্যাদি অজুহাত দিয়ে
আপনি যে সমস্ত কর্ম থেকে আপনি পিছপা হন, যারা আল্লাহর মোকাররম হয়েছে, যারা আল্লাহর নিকটবর্তী হয়েছে, যারা আল্লাহর প্রিয় হয়েছে, তারা আপনি যে সমস্যাগুলো বলেন সে সমস্যাগুলো থেকে তারা মুক্ত ছিল না, বরং তারা আপনার চেয়ে আরো বেশি বাধাগ্রস্ত ছিল। এ সমস্ত আউলিয়া কেরাম একটু আল্লাহ ডাকবে সেই সুযোগও পায় নাই। আজকের আমরা মাইক লাগিয়ে আজান দিই, তারা আজান দিতে পারে নাই। আমরা আজকের অবাধে মসজিদে আসি, তারা মসজিদে আসতে পারে নাই। আমরা আজকের রুমের ভিতরে ইবাদত করি, তারা খানকার ভিতরে ইবাদত করতে পারে নাই। কোন ক্রমেই আপনারা জীবনের লক্ষ্য যদি আল্লাহ হয়ে থাকে আর উদ্দেশ্য যদি রেজায়ে মাওলা, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি হয়ে থাকে, তাহলে সব কাজই আমরা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করব। আর এই সব কাজ যে করব, সেই সব কাজ করার জন্যই আমাকে যে ত্যাগী, যে যোগ্যতা, যে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, সেজন্য আমি কিছু রুটিন ওয়ার্ক করব। কারণ হাজারো শ্রম দেওয়া যত না কষ্ট, রুটিন ওয়ার্কের সামান্য শ্রম দেওয়া তার চেয়ে কষ্ট বেশি। কারণ ওখানে সময় রক্ষা করতে হয়, ওখানে নিয়ম মানতে হয়, ওখানে শৃঙ্খলা মানতে হয়, ওখানে হাজারো পদ্ধতি খেয়াল রাখতে হয়। এই সব মিলে জুলে ওই শিক্ষক ভালো শিক্ষক না যে ক্লাসে যাওয়ার পর ছাত্রকে বলে হাজিরি খাতা নিয়ে আসো তো, হাজিরি খাতা আনার পর আহা নামগুলো তো লেখা নাই, তাহলে একটু লিখে নি। এরপর এই সেই করে 40 মিনিট 30 মিনিট শেষ করে এবার বলে আহা চক তো আনা হলো না। এরপর বলে চক এনেছো কই, কি যেন কয় ডাস্টার কই, আহা ডাস্টার আনবে, আমার নোটবুকটা তো রেখে আসলাম, যা রুম থেকে নিয়ে আসো। এই শিক্ষক যেমন অথর্ব পাগল, সে তার রুটিন ওয়ার্কের জন্য যে প্রস্তুতি প্রয়োজন ছিল সেই প্রস্তুতি সে নেয়, সুতরাং সে রুটিন ওয়ার্ক পারে না। খুব মনে রাখবেন, জীবনে যারা বড় হয়েছে তারা যেমন একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হয়েছে, জীবনে যারা আল্লাহর আপন হয়েছে তারাও এভাবে কঠোর সাধনার মধ্য দিয়ে হয়েছে। সুতরাং আল্লাহ বলতেছেন কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করতেছো যে এমনি এমনি বেহেশতে প্রবেশ করবে? একেবারে অটক। তুমি জড় আর আমি অজড়, তুমি সসীম আমি অসীম, তুমি সময় কালের ভিতরে সীমাবদ্ধ, আমি স্থান কালের ঊর্ধ্বে, এমন এক সত্তার সাথে তুমি অটোমেটিক মিলে যাবে, এটা তুমি মনে করেছো? মোটেই না। আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহর সাথে মেলার জন্য কে কত বেশি চেষ্টা সাধনা করেছো, কষ্ট করেছো, ত্যাগ স্বীকার করেছো, রিস্ক নিয়েছো, ঝুঁকি নিয়েছো, কি পরিমাণ তুমি এই কষ্ট স্বীকার করেছো, ওই পরিমাণই তোমার আল্লাহর কাছে মেলার মতো যোগ্যতা অর্জন হয়েছে। তোমার রহের শক্তি বৃদ্ধি পেয়েছে, তোমার কলবি শক্তি বৃদ্ধি পেয়েছে। তোমার মতো মানুষই কেবল যিনি এই জেহাদ, যেটাকে আমরা বলতে পারি সাফারিং, যেটাকে আমরা বলতে পারি কষ্ট স্বীকার, এই কষ্টের মধ্য দিয়েই মূলত আল্লাহর সাথে আমাদের সম্পর্কের পথ খুলে যাবে। অতএব খুব খেয়াল রাখতে হবে, অলস শয়তানে ধরা মানুষগুলো এই কষ্ট স্বীকার করতে চায় না। আর কষ্ট ছাড়া যে মূলত যোগ্যতা অর্জন হবে না। আপনি ফার্মের মুরগি হবেন, আপনাকে ওই ফার্ম থেকে বের করার পর জবাই করা ছাড়া দীর্ঘক্ষণ টিকে থাকার সুযোগ নাই, মারা যাবেন তো আপনি, এই রোদ বৃষ্টি সহ্য করতে পারবেন না। আর যদি আপনি সাধারণ মুরগি হন, তাহলে এভাবে রোদ বৃষ্টি পানি দিয়ে আপনি আরো কয়েক বছর বেঁচে থাকবেন। তা আপনি তো আল্লাহর কাছে যাবেন, অথচ এই জন্য আপনার কোনোই কষ্ট স্বীকার করেন নাই, আপনি নিজে যোগ্য হন নাই। আল্লাহ তো আপনাকে লালন পালন করেছে রোহের জগতে বহুদিন, তারপর মায়ের পেটে দিয়ে হঠাৎ করে পারতেন না আপনি একটা মানুষ বানাই দিতে, ধীরে ধীরে দুনিয়ায় আসার যোগ্য করেছেন। দুনিয়ায় আবার থাকবেন কেমন করে, তার জন্য আপনাকে আকল দিচ্ছে, আপনাকে এখতিয়ারি শক্তি দিচ্ছে, আপনাকে কষ্ট স্বীকার করার যোগ্যতা দিচ্ছে। এখন আপনি অকর্মণ্য বসে আছেন, আপনার জন্য আপনি জালেম, আপনি আহাম্মক, আপনার জন্য জাহান্নামী উপযুক্ত জায়গা। সুতরাং আল্লাহ স্পষ্ট বলতেছেন যে তোমরা ভেবেছো নাকি, কি মনে করতেছ যে তোমরা এই পথে যোগ্যতা অর্জন করবে না, কষ্ট স্বীকার করবে না, আর অটোমেটিক তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব? এটা কখনো হতে পারে না।
এটা কখনো হতে পারে না। আবার আল্লাহ বলতেছেন তোমাদেরকে এই আমার কাছে আসার জন্য, যোগ্য করার জন্য আমি তোমাদেরকে কত নিয়ামত দান করছি দেখো। কি নিয়ামত? সুযোগ সুবিধার নিয়ামত না, না। জেনে রাখবেন, একটা গল্প আছে না যে সতীনের 2 সন্তান। কয় সন্তান? তো সতীনের সন্তানটাকে নিজের কোলে রাখতেছে আর নিজের সন্তানটাকে হাঁটাইতেছে। তো লোকেরা বলে দেখছো কত অমায়িক মহিলা, নিজের সন্তানটাকে হাঁটায়, কোলে নেয় না, আর সতীনের সন্তানটাকে সবসময় কোলে রাখে। তো অতি ঘনিষ্ঠ জনে জিজ্ঞেস করলো বিষয়টা কি, এভাবেও কি মানুষ হয়? তো সে জবাবে বলেছিল বুঝবে না তোমরা, এই কোলে কোলে রেখে ওকে অকর্মণ্য করে দিচ্ছি, আর এই যে বাচ্চাটা হাঁটাচ্ছি ওই একদিন নিজের পায়ে দাঁড়ানোর শক্তি খুঁজে পাবে। সুতরাং আব্বাকে দেখতাম কখনো এমন প্রশ্রয় দিতেন না যাতে অকর্মণ্যতার কোনো সুযোগ আমাদের মধ্যে আসে। আব্বা বলতেন যে ছাত্রদের কোনো কাজ পান না, ডাল চাল মিলিয়ে বাসার জন্য বসিয়ে দেবেন, তারপরও এই অকর্মণ্য মানুষ জন্ম দেবেন না, তৈরি করবেন না। তার দুনিয়ার জন্য বোঝা, আখেরাতেও তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। সুতরাং আল্লাহ মেহেরবানি করে দেখেন, আমরা মনে করি কি একটু হলি কি যেন হুজুর পাপ করছি, আল্লাহ এত বেজার হইছে, আর একেবারে শাস্তি কুলাইতে পারি না। আহাম্মক কোথাকার, ওটা কাফেরদের জন্য শোভনীয়। বেঈমানরা পাপ করার কারণে শাস্তি পাচ্ছে। মুমিন তোমাকে আল্লাহ এই কঠিন সময়েও তুমি আল্লাহকে যখন ভুলতেছ না, তুমিই পারবে আল্লাহর সম্পর্ক রক্ষা করে কিয়ামতের ময়দানে হাজির হতে। অতএব মুমিনের জন্য এটা আসে পরীক্ষা। আল্লাহ স্পষ্ট বলতেছেন কি, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। যে আমি কাফেরদেরকে শাস্তি দেব তা না বললে বলতেছে আমার যারা মোকাররাব, আমারে যারা চায় তাদেরকে আমি পরীক্ষা করব। শাস্তি না বললে বলছে পরীক্ষা দিয়ে ছাত্রকে যোগ্য করে। সারা বছর পড়াইছে, পরীক্ষার নামে এখন নিজে নিজে পড়ে, নিজে নিজে পড়ে। মা নিষেধ করে, বাবা নিষেধ করে, তারপরও পড়ে। কারণ পরীক্ষায় এখন সে যোগ্যতার প্রমাণ দেবে। সুতরাং আল্লাহ বলতেছে আমি এদেরকে পরীক্ষা করি কিসের দ্বারা? খৌফ, ভীতি সৃষ্টি করিয়া, জোর না খাওয়াইয়া, বুভুক্ষ রাখা, অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল ধ্বংস করিয়ে দিয়া। যত পথ আছে ওর সব পথ রুদ্ধ করে দেই। পেটে ভাত নাই, জমিনে জায়গা নাই, বাড়িতে নিরাপত্তা নাই, হাসপাতালে সিট নাই, জমিনে ধান নাই, মাইয়া পোলা ছিল তা সব কলেরায় শেষ। চরম অসহায়ত্বের মধ্যেও সে যখন মাওলাকে বলতেছে না, এই পারবে মাওলার সাথে সম্পর্ক রেখা জায়গা মতো পৌঁছতে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন। এই এত বাধা, এত কঠিন অবস্থার মধ্যে সে যে ধৈর্য ধারণ করছে, এইবার তার শুভ সংবাদ জানাই দাও। তার জন্য শুভ সংবাদ, কারণ এই কঠিন সময় ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কঠিন সময় বলতে আল্লাহ আপনি যত কিছুই আমার জন্য পথ কঠিন করিয়ে দেন, এই কঠিন অতিক্রম যখন করতে পারছি, করার শক্তি আমারে দিয়েছেন, তাই আমি আপনার পথে পৌঁছতে পারবো। আমি আসি আপনার পথে, ছাড়তে আসি না। আল্লাহু আকবার। এখন আল্লাহ বলে তুমি যে এই যে যত পরিমাণ কষ্ট, যত পরিমাণ শাস্তি তুমি ভোগ করতে সাহসী হইছ, সক্ষম হইছ, তোমার মেধা, তোমার এখতিয়ারি শক্তি, তোমার এই
কষ্ট স্বীকার এর মধ্য দিয়ে তুমি যে যোগ্যতা অর্জন করেছো, এজন্য তোমার প্রাপ্য 3টে পুরস্কার। রেজাল্ট আল্লাহ দিয়ে দিতে আছে। যদি ভালো পাস করো তা আল্লাহ বলতেছে তোমার জন্য 3টে ঘোষণা দিয়ে দিলাম। 1 নম্বরে কি? সালাওয়াতুন, খালি প্রশান্তি আর প্রশান্তি। মানুষ দেখতেছে তুমি দৌড়ের উপর আছো, কিন্তু আল্লাহ তোমার দিলের ভিতরে শান্তি, অনাবিল শান্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর রহমা, অনাবিল রহমত। যেদিকেই তাকাবে দেখবে রহমতে ভরপুর। আর যে রাস্তা পাইছো এই রাস্তার হারান লাগবে না। এমন একটা রাস্তা তোমারে আমি আল্লাহ ধরাই দেব, আমার পন্থ তোমার পোস্তে আর কোনো ঝামেলা নাই। আল্লাহু আকবার। সুতরাং এই কারণেই তো আল্লাহ পাক আবার বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কোরআন খোঁজেন, কোন জায়গায় অকর্মণ্য, অলস, ওই জিমাইন্যা পার্টি, এর জন্য দুনিয়াও কিছু নাই, আখেরাতেও কিছু নাই। তুমি যদি সত্যিকারে মুমিন হয়ে থাকতে তাহলে তোমার জীবনের লক্ষ্য হতো কেবল আল্লাহ। যদি সত্যিকারে তুমি মুমিন হয়ে থাকতে তাহলে তোমার জীবনের উদ্দেশ্য হতো রেজায়ে মাওলা। যদি সত্যিকারে তুমি মুমিন হয়ে থাকতে তাহলে এই রেজায়ে মাওলার জন্যই তোমার যা কিছু করতে সব মাওলার যাতে খুশি সেই পন্থায় তুমি করতে। কেবলমাত্র মুমিন তারা যারা আল্লাহর উপরে ঈমান আনিয়া মুখে আর রাসূলের উপর ঈমান আনিয়া মুখে শেষ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর সেই ঈমানের উপরে এমন অনর, এমন মজবুত হয়েছে, জাহাদু, জানবাজি রেখে আবার শুরু হয়ে গেছে তার কার্যক্রম। শুধু জানবাজি নয়, মালবাজি। জান যায় যাক, মাল যায় যাক, স্বজন যেতে পারে, বাড়িঘর যেতে পারে, সব যেতে পারে, আমার মাওলা যেতে পারে না। এই হলো কেবলমাত্র মুমিন। আল্লাহু আকবার। এটা এমনি এমনি হবে না, এটা বললেই হবে না, এটা মুখে বলা যায়, কার্যত অত সহজ না। অতএব আমরা এই সময় ধরে যে অবস্থানে পৌঁছে গেছি, এতে কি আপনারা বিশ্বাসী? এটা কি শুধু লৌকিক মৌখিক না, এটা আপনাদের অন্তরের অবস্থা। এই সবার বলতে হবে। আল্লাহ পাক কবুল করুক, আপনাদের ছিল আমাকেও কবুল করুক। সুতরাং আপনাদেরকে আমি এই কিছু সময় ধরে শুধু এটাই বুঝাবার চেষ্টা করেছিলাম যে কষ্ট করেন। তবে আল্লাহ শুকর, আপনাদের দ্বারা আমি উজ্জীবিত হয়েছি। যাদের দ্বারা আল্লাহ মহান খেদমত নেবে তাদের জন্য এই পথ আল্লাহ সহজ করে দিতে পারেন। তো আমরা যখন কষ্ট স্বীকার করতে ভয় পাচ্ছি না, তখন আল্লাহ তার ওয়াদা মোতাবেক আমাদেরকে পথ দেখাবেন। সুতরাং কেউ কেউ ফেতরিভাবে, হয়তো আপনিও জানেন না যে আল্লাহ আপনাকে এইভাবেই তৈরি করে দিয়েছে, তওবার স্বভাব আল্লাহ আপনাকে আগেই দিয়েছে, তো আপনি অল্পতেই দেখবেন যেটা লিঙ্ক হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।